আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে সকাল 9টা। তো সকাল 9টা বাজে। তো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এই যে আইসা পড়ছে সবাই কাজে। তো এই জায়গায় একটা পাইপ আছে, ওই বাড়ির ভিতরে যে বৃষ্টির পানি হয়, তো ওই পানি বের করার জন্য এদিক দিয়ে একটা পাইপ দিছিল। তো পাইপটা আবার মাটির তলে গেছে গা, মানে মাটি ফালানো হয়েছে না, তো মাটির তলে পড়ছে আর কি। তো ওই পাইপটাই বের করে দিতেছে, কারণ পাইপ বের করে না দিলে তো আবার যদি বৃষ্টি হয় বাড়ির পানি আসতে পারবো না, বাহিরে হইতে পারবো না। তো এই জন্য এই যে দিতেছে। তো উমরের বাবা তারপর আইমান কাজ করতেছে। তো বাজে কিন্তু 9টা মনে হয় বাজেও না এখনো, 8:56 বাজে, মানে 9টাই বাজে। তো তারপরেও দেখেন আকাশে রোদের কি পরিমাণ তাপ, মানে সকালবেলায় এত রোদের তাপ। কিন্তু আজকে আকাশ আবার পরিষ্কার একদম, কোনো মেঘ নাই। মেঘ আসতে সময় লাগবো না, কোন সময় আবার মেঘ আইসা পড়ে তার ঠিক নাই। ও আল্লাহ, হা ইষ্টি বাড়ি আইছে গো, বেড়াইছে। দেখেন ঘুম কারে কয়, একজন ইষ্টি বাড়ি হ্যাঁ ঘুমাই বানছি। কিরে তাকে কি খাবার? একজন আস্তানা কাটছে, মাটি ফেলাইছে পর থেকে আস্তানা কাটছে। এই যে এগুলো দিচ্ছে পাট বুনছে, এই যে পাট। ওই যে ঘাস, আমাকেও কইছে কি, আব্বু কইতেছে কয় ওই যে ওই পাশে যে ঘাস দেখছেন না, ওই যে ঘাসগুলা ওই পাশেও আছে, ওই ঘাসের যে ডাটি আছে ওই ডাটিগুলা সাইড দিয়ে বুনে দেবো। কইতেছে কয় ডাটিগুলা সাইড দিয়ে বুনে দিলে ই হইব আর কি, মাটিটা থাকবো। এই যে ঘাসের ডাটি। এই ক্ষেতে যে শাক হইছে বাবা, পাট ক্ষেতের ভিতরে সেঞ্চি শাকও হইছে, অনেক শাক হয়েছে। যে হিমায় কয়ে দেখে জুথি আইসে, তো জুথিরে কয়ে দেখে গেছে যে করে শাক তুলে নিয়ে আহি। কি সুন্দর শাক রয়েছে, শাক দেখলেই তো লোভ লাগে। ওই দিক দিয়ে খের শুকে দিয়ে রাখছে। এই যে আমি একবার শেষ মাথায় এসে পড়ছি। বালি কি গরম, বালিতে পাড়াইতেছি, বালি গরম হয়ে গেছে, এত রোদের তাপ সকালবেলায়। এই যে এটা হচ্ছে আমাকে বাড়ি। উই দেখেন কলা গাছে কলা হয়েছে, বিচা কলা। ওই যে একটা কলার ছড়ি হয়েছে, ওটার মধ্যে থুর, ওই থুর খাওয়া যাবো না। ওই যে কলা গাছে থুর, ওই থুর খাওয়া যাবো না। তাহলে ওটা একটু পাইটা দে, আজকে খাই করেন। তাহলে পায়রা দিবি, ওটা মন থাকে জানি। এইখান থেকে কিছু মাটি নিয়ে এই যে এই পাশে দিব, ওই যে ওই পাশে মাটি দেওয়া হয় না, ওই পাশে দিব আর কি। আর এক কথা বলে গতি কথা বেড়ে তারপরে মনে করে যে
এই জায়গায় মাটি খুঁড়তেছে, তার কারণ হইতেছে এইখানে একটা ছোট একটা গাঁথা করব। তো এই যে কলের পাড়, এই জায়গায় কাজ করা হয়, ময়লা পানি যা যাইব, ময়লা টলা যে ফালানো হয় যাতে এই গাঁথায় ফালাইতে পারে, এই জন্য আর কি গাঁথা করতেছে। কি করলো, বালি ছিটিয়ে দিছে না? তো এই জায়গায় গাঁথার মধ্যে ময়লা ফালানোর জন্য গাঁথা করে দিতেছে। ছিটাই না, মাইর দিমু কিন্তু। জুকার এই যে ফালাই না। হ্যাঁ বোতল বোতল ফালে দিছ। পানি নষ্ট করে না। লম্বা করে একটা গাঁথা করে দিব, যাতে জায়গায় সব ময়লা পানি ফেলানো যায়। ওই কাঁচারে ফেলাইলে ফেলান যেত, কিন্তু কাঁচা তো আবার মানছি গো, এই কারণে আর আয় যাব্বা ডাকে। থুর ডাকাইতে দিয়ে যা, থুর ডাকাইতে দিয়ে যা, পানি খেয়ে যায়। আগুন বালি ওই যে গরম হয়ে রয়েছে, তাই করবেন আগুন। ওই যে ডাকে যা। জিরে নাও, থুরটা কাটবো। অনেকটা থুর দেখছি, কলা দেখবার যে থুর দেখছি, তাই কইলাম যে দেই নাই তো। আগে আগে দেখলে আগে নিতাম, আজকে দেখছি দেখে এমকি তো আহি নেই এতদিন তো ইয়া চাল দেখে। এখন তো ওই যে মাটি ফালানি, এই যে নে গুড 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 গুড। হ্যাঁ কি কোসন নতি এই গাছে কি কোসন নতি হয় না? ওরা ওরে বাবা, বালি কি গরম। ওই যে থোর কলার কাছে ও জায়মান গেছে, ওই ভিতরে গেছে। এখন নাগর বাস নাই গা সামনে, বাস মনে হয় বড়টা নাকসাল। তাহলে এই যে পড়ছে, নিয়ে আসেন এখন কাচারি থেকে। কচুরলতি বলে আছে, নিয়ে আয়। হ্যাঁ অনেক না, এনে বলে কচুরলতি আছে, আব্বা কবেন সে কয় নিয়ে নিয়ে আয়। বড় বড় আছে না? যাও যাও দেখে যাও।
পড়ে গেছে এ কনে পড়লো রে কো আরেকটা থুর কনে পাইরা নিয়ে হ ওইটাও পার এমনি ডিলাস কে আজকে থাক গে কালকে খাইছি আজকে থাক কচুর নদী কালকে নিমনি আজ তুই থুর নিয়ে আয় এই যে পড়ছে থুর ওইটাও নিয়ে আয় একটাই হবো না ছোট্ট এই যে কচুর লতি কলা গাছ তো মেলা কিন্তু কলা এখন সিজন না না কর পাস না তাহলে বাস আরেক টানবি তাহলে না থাক গে এটা দিয়ে বর্তা বানাবে নাকি কি জানি মা কি রানবো নিয়ে যাই দি এই মার কাছে নিয়ে দিলে সে কই হারুপ কি রানবো পেঁয়াজ রসুন দিয়ে বর্তা নিয়ে আয় খালি হয়রামি করস উই দেখ বিলাই দেখ তারে দেখো আনছে তার নাইকে দে এই যে পড়ে যাবো কোন কাছারে যাই রে খোলায় যাও নানারও দাও গা নানুরে নিয়ে দাও গা যাও দাও আচ্ছা হলো ই বানাইছি রে কাজ করতে করতে হয়রান হয়ে গেছে এই জন্য এই যে জুথি আবার লেবুর শরবত বানিয়ে আনছে সবার জন্য তাই দিল জিরাইতেছে তাই একটু শরবত খেয়ে মিষ্টি হয় নাই মজা নেই মানুষের বউরা বানাইলে মজা লাগে না নিজের বউ বানাইলে ঠিকই মজা লাগে এই যে এদিকে আবার জুথি করতেছে আম কাটতেছে আর গাছের আম তো সব পেকে পেকে গেছে আম কেটে একটু মাখিয়ে দেই গরমের মধ্যে খাইতে ভালো লাগবে তো আম মা খাইছিল আম মা খেয়ে খাওয়া হয়েছে এখন আবার এই যে আম পারতেছে ওই যে আইমান গাছে উঠছে আইমান আইমান গাছে উঠছে আম পারতেছে দেখি পাকছে এটা হলো একবার পাকা ভিতরেও পাকছে জুথি আবার বাপের বাড়ি যাইব এই জন্য আম পাড়তেছে বাপের বাড়ি নিয়ে যাব ওদের বাড়িতে ওই যে ধান বুনছে তো ধান আইছে তো ওর আবার একটা ছোট ভাই আছে তো ওর মা আবার একলা একলা পারে না ছোট ভাইরে নিয়ে এই জন্য ওর মা ফোন দিয়ে কইছে যে তাহলে মেয়ে যেহেতু বাড়িতে আইছে তাহলে মেয়ের 2টা দিনের নাকি পাঠিয়ে দেন আমার ধান নেওয়া হয়েছে আমার পোলাটা রাখলে ও আর কি কাজ করা পারো এই জন্য জুথি যাইবো তো আম পাড়তেছে গাছে থেকে ও বাড়িতে আবার আম গাছ নাই তাই আম নিয়ে যাইবো এই জন্য আম পাইরা রাখতেছে যাইবো হয়তো বিকেলের দিকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাইবো আম পাইরা রাখতেছে পয়রা যাস না আসতাম সকলবার যে আস দে ভালোই তো ক্যাচ ধরা হারি জুথি হ্যাঁ আর কটা পার এই কটা আম নিব না আর কটা পাইরা দিই
আমনি বড় বড় আছে। তো এই যে লিখনের বাবা যাইব এখন একটু বাজারে, একটু বাজার করতে। তো আমার আজকে আবার আমার 3 কাকা আইবো আর কি, আমার যে চাচারা আছে 3 জন আইবো বাড়িতে, আমাকে এই বাড়িতে। তো এখন বাজারে যাইব একটু বাজার করতে। আইমান আর ইয়ে তো কাজ করতেছে আব্বু, এই জন্য লিখনের বাবারে গেছে যে বাজার করে নিয়ে হোক মাছ মাংস। ট্যাঙ্কি গরম হয়ে গেছে তাই ঠান্ডা করলো। আর এই যে আমাকে বাজার, বড় বাজারের মানুষ যাইবার নিয়ে খাড়িয়ে রয়েছে, যাইবো তাইতে। নেও নেও নেও, ওরে নেও, পানি ভালোই, খারাপ না। আগুন নামে দাও, যাই না আগুন, যান না না আগুনের মধ্যে, যান না না। বাজার থেকে এসে পড়ছে, বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, মুরগি নিয়ে এসেছিল। তো সেগুলা কাইটা রেডি করে নেওয়া হয়েছে, মাছ মুরগি সব কাইটা ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে। মা এদিকে রান্না বসে গেছে, এদিকে আমি হচ্ছে করলা কাইটে নিতেছি, এদিকে রুটি পেঁয়াজ কাইটে নিতেছে, মা ওদিকে রান্না বসেছে মুরগির মাংস। তো আজকে পুঁটি মাছ আনা হয়েছে। পুঁটি মাছ দিয়ে পুঙ্কল দিয়ে রান্না করা হইব। আস্তে আস্তে কাটো, দায় জানে দুঃখ হয় না। মুরগির তরকারি রান্না শেষ, ঘরে নিয়ে যাই, তারপর মা করলা ভাজি করবো। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এই যে বাড়ির মাটি গরমই তো। তো এই যে এখান থেকে রাস্তা, ওই যে বাড়ির ভিটা, আর এখানে কিছু 1 গাড়ি বালি রাখা হয়েছে, এটা পরবর্তীতে ওই জায়গায় দেওয়ার জন্য, যে জায়গায় ডেবে যাবে। তো উমর আবার আইসা এই জায়গায়, আবার লাফালাফি করে। বালির মধ্যে আসলে খেলতে ভালো লাগে। আমরা আগে ছোটোবেলায় বালি দেখলে পাগল হয়ে যেতাম, খেলতাম। সব পোলাপান একই রকম, কারণ বালি জিনিসটা অন্যরকম, পাওয়াটাই ব্যাপারে ভালোই লাগে। আর এই যে আম গাছ, মাশাআল্লাহ আম কিন্তু অনেক ধরছিল। তারপরে পাইরা খাওয়া হয়েছে, ঝড়ে পড়ছে, ঝড় বৃষ্টিতে পড়ছে কিছু। এই যে আম, তারপরে ওই যে আম, সব গাছে আম ধরছে, আমও ধরছে। আমার শ্বশুরবাড়ির সব গাছে আম, অভাব নেই আমের। তো আমাদের রান্না বান্না শেষ করার পরে গোসল করে আসলাম। তো আজকে কি কি রান্না হয়েছে, এই যে করলা ভাজি, তারপরে এই যে পুঁটি মাছ দিয়ে পুরকলার বেগুন দিয়ে একটা তরকারি, আর মুরগির মাংস। কলা গাছের থুর আজকে পাড়া হয়েছে, রান্না করতে চাইছিল, পরে আবার রান্না করে নাই, কয় থাক আজকে আর রান্না করতে হবো না, কালকে রান্না করবো না। এই জন্য কলা গাছের থুর ওইটা রাইখে দিছে, কালকে রান্না করব। তো যাই হোক, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হইব সবার। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।